গতকাল শিলচরের এক বিশিষ্ট ব্যবসায়ী কলকাতা থেকে শিলচরে এসেছেন তার স্ত্রীকে নিয়ে। একটি টিকিট 17,000 টাকা করে নিয়েছে, 34,000 টাকা। আপনারা ভাবুন আমরা কোন জায়গায় আছি। অথচ একই দিনে কলকাতা থেকে গুয়াহাটি 4,000 টাকা, কলকাতা থেকে আগরতলা 4,500 টাকা ভাড়া। অথচ শিলচর এক একটা টিকিট 17,000 করে। আমি আশ্চর্য হয়ে যাই, এই সমস্যাটার কেন এখনও সমাধান হচ্ছে না। শিলচর গুয়াহাটিও 5,000 6,000 এরকম লেগে যায়, অথচ গুয়াহাটি থেকে অন্য জায়গায় কিন্তু ভাড়া তেমন নেই। কেন বরাক উপত্যকায় বা শিলচরের বিমান ভাড়াটা এত বেশি, এই প্রশ্নটার উত্তর কিন্তু খুঁজে পেলাম না। এবং আমাদের এখানকার সাংসদরা বারবার প্রশ্ন করেন, মন্ত্রীদের সঙ্গে দেখা করেন, সেইগুলো ফটো আমরা পাই, কেউ চিঠি দিয়েছেন, সেগুলো পেপার কাটিং খুব সুন্দর করে দেওয়া হয়। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না যে কেন বারবার এই শিলচরের বিমান ভাড়াটা কেন কমানো হয় না। আমাদের এমনিতেই যাতায়াতের অন্য কোনো মাধ্যম নেই, বরং উচিত ছিল শিলচরের বিমান ভাড়া কম থাকা। কারণ সড়কপথ মোটামুটি সারা বছরের 6 মাসই বন্ধ থাকে, রেল যোগাযোগ বিঘ্ন ঘটে প্রায়। তাই আমাদের সবচাইতে বেশি যদি আমরা দুর্গম এলাকা যদি হয় তাহলে আমাদের এই এলাকাটা। তো এইরকম এলাকাতে তো আরও বিমান ভাড়া কম হওয়া উচিত ছিল। সরকার সাবসিডি দেওয়া উচিত ছিল। আচ্ছা, সাবসিডি না হয় বাদে দিলাম, ভাড়া তো কম রাখার উচিত ছিল। অথচ এখানে ব্যবসা করার সুযোগ দেওয়া হচ্ছে বিমান কোম্পানিগুলোকে। একটা কোম্পানির বিমান যেহেতু চলছে, তাই কোনো মনোপলি কেউ কিছু বলতেও পারছেন না। এই বিষয়টা বহুবার আমরা উত্থাপন করেছি বিভিন্ন মঞ্চের মাধ্যমে। আমি ব্যক্তিগতভাবেও অনেক সাংসদদের বলেছি যে এই বিষয়টা দেখুন, কিন্তু দুঃখের বিষয় এখানে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আজকে ধরুন একজন সাধারণ মধ্যবিত্ত মানুষ এত টাকা বিমান ভাড়া দিয়ে তো তিনি আসা যাওয়া করতে পারবেন না। তো এই কেন আমি আশ্চর্য হয়ে যাই, একই দিনে একই ফ্লাইটে দেখবেন গুয়াহাটি একটা ভাড়া, আগরতলা একটা ভাড়া, শিলচর আর একটা ভাড়া। কেন শিলচরে বেশি ভাড়া নেওয়া হবে, এর কোনো জুৎসই জবাব পাওয়া যাচ্ছে না। আসলে এখানে কোম্পানিগুলো দেখে যেখানে মুনাফা করার সুযোগটা বেশি রয়েছে, তাই হয়তো এটা করছে। এবং আমি যারা সাংসদ আছেন, আমাদের এখানে 4 সাংসদ আছেন, আপনারা এই বিষয়টা নিয়ে বিমানমন্ত্রীর সঙ্গে দেখা করুন। বিমান কোম্পানিগুলো কেন বরাক উপত্যকায় এত ভাড়া নিচ্ছে শিলচরে আসতে, বা শিলচরের ভাড়াটা কেন এত বেশি, এই বিষয়টা পর্যবেক্ষণ করাটা জরুরি। আর যদি না করেন তাহলে আপনারা আছেন কিসের জন্য, আমি তো কোনো কারণ দেখি না। তো কাকে আর বলবো, এগুলো কেউ খেয়ালই করে না এবং এটা কোনো ইস্যু হয় না। মানে আমি আশ্চর্য হয়ে যাই আমাদের এখানকার লোকের মানসিকতা দেখে, যে এই একটা ইস্যু এত দিন থেকে ইস্যুটা ঝুলে আছে, এটা নিয়ে কেউ কিছু বলছে না, কোনো দাবিও জানানো হচ্ছে না, কাউকে বলাও হচ্ছে না। একবার বললাম, আসলাম, পেপার কাটিং দিলাম, পেপারে ছবি দিলাম, শেষ। তারপর এটা কী হলো না হলো কোনো খবর নেওয়া নেই। এভাবে চলতে পারে না। নমস্কার।